আসলেই মেয়েরা জন্মগত ঢঙ্গী। আয়নার সামনে দাঁড়িয়ে যে কত কিছু করছে, নিজেকে দেখছে, ভীষণ পছন্দ করে সাজুগুজু করতে। দিনে যে কতবার শাড়ি পরে কতভাবে তার মনে হয় কোনো ঠিক নেই। আর আমি যেটা করব ওইটা তো করতেই হবে। বিশেষ করে যখন সাজুগুজু করব সেও করতে চায়, কিন্তু অন্যান্য কিছুই দেই না তার মুখে। ওই শুধু যখন একটু আবদার করে মাঝে মধ্যে তখন একটু লিপস্টিক লাগিয়ে দেই। আজকে দুপুরে রান্না করব পাবদা মাছ, তারপর ডিমের ঝোল, লাল শাক ভাজি, সবই গুছিয়ে নিয়েছি। এখন এক এক করে রান্নাটা করে নিলেই হয়। আজকে রান্না করব অনেক অনেক দিন পর ফুলকপি দিয়ে তরকারি। জানি না কেমন লাগবে, কারণ এখন ফুলকপি যত ভালোভাবেই যত কিছু দিয়েই রান্না করি কোনোভাবেই ভালো লাগে না। তারপরেও বেশ কয়েকদিন আগে আনা ছিল, ফ্রিজে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছিলো, তো ভাবলাম আজকে রান্না করে নেই, দেখা যাক কেমন হয়। অনেক দিন পরে নিয়ে আসা হয়েছিল, কিন্তু তারপরেও বেশ কয়েকদিন হয়ে গেছে। আলু আর ডিমটাও বেশ অনেকটা আগে সিদ্ধ করে রেখেছিলাম। এই তো দুই চুলায় এখন রান্না বান্না করে নিচ্ছি, হয়ে যাবে। আজকের ডাল রান্না করছি না। তো ডিমটা খুব ভালো করে ভেজে নিলাম, আলুটা সিদ্ধ করে নিয়েছি। মাঝখান থেকে ভাবছি একটু চামচ দিয়ে কেটে দেব। আলুটা সিদ্ধ করে রান্না করলেই সব থেকে ডিমের সাথে বেশি ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে এমনিতেও রান্না করা হয়। তো বেশ কিছু টাইম ভালো করে ভেজে তুলে নিলাম। আর এখন তেলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে তারপর আদা রসুনের পেস্ট, গুঁড়া মশলা, একদম ঝাল করে রান্না করব। ফুলকপিটাও ঝাল করে রান্না করব, কারণ না হলে ভালো লাগবে না। আর তন্না সোনাকে হলো মাছের ঝোলটা আলাদা করে রান্না করে দিয়েছি। তো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ডিম আলু। সবসময় এইভাবে ডিমটাও আমি মশলার সাথে কষিয়ে নেই, তাতে করে খেতে বেশ ভালো লাগে। এখন প্রায় ওই 2টার মতন বেজে গেছে। ডিমটা রান্না করলেই হয়ে যাবে রান্না বান্না। তো ঝোলের জন্য জল দিয়ে দিলাম। গরম মশলার পেস্ট আর দেবো না, নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আস্তে আস্তে এখন ঢেকে রান্নাটা করে নিই। তন্না সোনা তো আর ঝাল এইভাবে খায় না, বা ওকে এত ঝাল খাওয়াইও না। তো দুইজন মানুষ দেখা যায় 2-3টা আইটেম রান্না করলেই খাবার দাবার থেকে যায়। খাবার দাবার এক্সট্রা থাকলে আমার ভালো লাগে না, খুবই কম থাকে। তো চলুন ব্যালকনিতে আসলাম, একটা জিনিস আপনাদেরকে দেখাবো। তো সেই চোখ পড়লো ভ্যানের উপরে তরমুজ বাঙি। এই বছর অবশ্য খাওয়া হয়নি, তন্না সোনা তো দেখেছে, সে বলতেছে তরমুজ খাবে, সেও পছন্দ করে খেতে, এনে দেব। তো গাছে এর আগে ফাঙ্গাস ধরেছিল একদমই কম, এখন তো মানে তাকানোই যাচ্ছে না গাছের দিকে, কিন্তু অনেক ফুলের কড়ি আসছে, হয়তো হবে না। একদিন হলুদ তারপর ডিটারজেন্টের জল গুলে দিয়েছি, একটা দিদিভাই বলেছিল, তারপরেও ঠিক হচ্ছে না। গাছের জন্য যে ওষুধ আনবো তার আর সময়ই হয় না, কারণ সব জায়গায় তো আবার ওষুধ পাওয়া যায় না নার্সারিতে ছাড়া। তো দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা, ব্যাস। এখন আর কয়েকটা কাঁচামরিচও দিয়েছি, নামিয়ে নেব। এর মাঝে তন্না সোনাকে স্নানও করিয়ে দিয়েছি, ওকে টিভি অন করে দিয়েছি। এখন একটু খাবার খাইয়ে তারপর আমিও খাওয়া দাওয়া করব একটু, তারপর দুপুরে ঘুম দেব। আর ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।